لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এতক্ষণ লাগছে কা গেছে দি 10টার কালে 10:30 বাজে কি লিগা ওই দেরি হয়েছে আনছো কি রে কেন লাগে গপ্প মারছে কচু আনছো এ কচু খাবে কি দিয়া আই মাছ আনছো আলু আনছো আই কইতাই কি আনছো আলু আনছো এর লাগে আর বাজার লাগে না পেঁয়াজ আনছো তো রসুন কই আই মস্তে মস্তে কোন লেটাতে খাবি তুই তুই আর মুখি দেয় আর কোন বাপের লাগে তুই হেন যে গপ্প মারতে খাইছো তুই গেছো হেই 10টার সময় আধা ঘন্টা লাগছে কি লিগে কম আরে হচ্ছে কি এই নাই উমে যাও কোন বাপকে জানে যাও উমে কোন ভাই আছে হেন খারা হ্যাঁ আধা ঘন্টা লাগছে কি লিগে হচ্ছে কি ওই সরি না ওই পোতে ওই এর লগে কথা কইছি জিগেইছে এবার দাও দি মুখি নিয়া সাগরে তো উদ্ধার আছে কি তুই কেন লাগে যে উদ্ধার আছে এখানে মইরা মুখি দে তো একখানা যে একটা পিয়ে হতে নেবে তোরা তোরাজ গো রান্দাম গোলামের পুত তোরাজ গো রান্দাম কেমনে কচু আর আলু পেঁয়াজ রান্ধে তোরাজ গো আমি রান্দাম তুই আমার মানুষ কেন না হ্যাঁ ভালো মতো এককাল হতে দিলাম ওই এলাই সুলার পিডাবি তোরা যে রান্দাম কইছি না তোরা যে রান্দাম সুলার নাইলে তোর তো ওসা মান তুই বল তোর আবি 2 মিনিটের মধ্যে যাবি 1 সেকেন্ড সময় লাগে না কইছিনা 2 মিনিটের মধ্যে তোর এখন সময় লাগলে তুই এখন তোরা কাজকো খাইছিস মই কাঁচা খাবো তোরা আজকে ওকে এমন তো তুই এই জায়গা বই রিস্ক হ্যাঁ কথা কও না কা কি মন খারাপ এমনি বই রইছি এমনি কই এরকম বই থাকে কি হইছে একটু কদি কিছু হয় না সকাল ভাত খাইছো না ভাতও খাও না আবার এই জায়গা বইয়াও রইছে কিছু আয়ও না কি একটু খুললে কদি কি কমু আর বাজার করতে গেলাম বাজার করিয়া লইয়া আওয়ার সময় ওই কাদিরের লগে একটু কথা কইছি এই যে একটু দেরি হয়ে গেছে হ্যাঁ আইসি পরেই দেয় কি কোমরে হাত দিয়া হেইবার পিছে লই খাড়াই রয়েছে সাইনুর এই যে এত আলু পেঁয়াজ জমে দেয়াল সব মোর থোপ না মারছে আবার মোর পিছে দিয়েও ফিটেছে তা তোর পিছে দিয়ে পিটেছে আলু পেস্ট তোর মাথায় মারছে তা তুই হরছ কি তুই বই রইছ মুই কি হরম তা তুই কিছু কইতে পারলি না হ্যাঁ মুই কিছু কই হেইবার একটা যাই নারী নির্যাতন মামলা দুক আর মোর ধরিয়া জেলে লই যাক আমরা সবাই কোলায় দৌড়ান ওদিকে যে পুরুষ নির্যাতনই বই রয়েছে হ্যাঁ আর কোনো খবর নাই হন তোর লাগে যদি এরকম চলতে থাকে আমি তোর শ্বশুরবাড়ি ফোন দেব না হ্যাঁ ফোন মন দেওয়া লাগবে না যাওয়া রয়েছে ওই পর্যন্ত ভাই সংসার মুই করি সংসার তার আমি করেন না মুই ভিতরগত খবর জানি মুই কাউ বোঝাইছি না তা তুই আমার ছোটো ভাই এইরকম প্রতিদিন এরকম বউ রাতে কেন খাবি তুই একই বড় ভাই মোর দেখতে হইবে সেই সময় আব্বারে করলাম যে আব্বা এর বিয়ে করাই দেন একটা পাগল হয়ে গেছে এই যে দেখ আমি তোর বড় ভাই আমি বিয়ে করছি কেন করি না নিজে হান্তায় দাঁড়াচ্ছি না প্রতিষ্ঠিত হওয়ার ওখানে বিয়ে করি নাই আর নিজে একটা টেন্নু পাখির মতো লাফাইছে আব্বা বিয়ে করাই দেন এখন বোঝো কান এখন প্রতিদিন এরকম কেন খাবা আমি এখন যাইয়া তোর মন্দিরে ফোন দেব আমার এত কই দেওয়া লাগবে না আমি বাড়ি যান মোর তা মুই বুঝমন তোমার তা কি তুমি বুঝবা খারাপ ব্যবহার কি তোমার এল্লার লাগে হারে আমার লাগে করছে না আব্বার লাগে করছে না এখনও তো তুই দামাই নাড়াই তাহলে তোরা তো প্রতিদিন কেনই থাকবে বাড়ি দাও আপনি যান মুই আইতিস বাড়ি যাইয়া গায়ে গোসল দিয়া হেরপর খাই লইয়া হেরপর ওই গরু দুটি আনবি এনে হায় আমি যান মুই আইতিস আচ্ছা কয় তাড়াতাড়ি যাবি কিন্তু আমি গেলাম যান আর একটু মুখটা সামনে আনো এই তো ভালোই তো লাগে আচ্ছা তাই তুমি এই কাপড় পিনতে রয়েছো শাড়ি পিনতে রয়েছো কি লেগে সেলোয়ার কামিজ পরতে আর দোস্ত
ও শখের লাগে, শখটা ভালো, শাড়ি পরলে কোনো খারাপ লাগে না মাইয়ে, ভালোই লাগে। আচ্ছা তোমাকে ওই বাড়িটি পড়ছে কোন জায়গায়? ওই তাল গাছ আছে কয়টা? তাল গাছ, হ্যাঁ পুকুর, গেছিলাম তো ওদিকে একবার, গেছি তো। আচ্ছা ওই ঠিক আছে, পরে কথা কইতেছি তোমার লাগে, রাও পরে ফোন দিতে আছি। হ্যাঁ দৌড়ে করলাম ফোন। দোস্ত এটি কি নতুন পটাইছ নি? ওটা তো সমস্যা কে, আমি এখানে ভিডিও কল কথা হইতেছি, তুই এরকম উকি দিয়ে কি দেও? তা জীবনে তুই- দেও না মাইকে, দেও না জীবনে। তুই আমার দোস্ত না, আমি দেখবো না তুই কেন কি কও? হ্যাঁ ঠিকই আছে, তুই আমার দোস্ত, তুই দেখতে চাই তোর সরাসরি লই যাম, তুই সরাসরি যেই দেখবি। এটা উকি দিয়ে দেখলে আবার ও যদি দেখা যায় পাশে আর একটা পোলা আমার উকি দে, হেল্প কথা কইছে, বোঝো না এগুলো? এটা কি নতুন নতুন? এটা নতুনই বা করছি, এখন তোর দেয়া সাক্ষাৎ হয় না, যাবো তোর লই যাবো, মানে চিন্তা করছি আল্লাহ যাওয়া তো ঝামেলা, তোর লই যাবো না। মুগো গ্রামের না অন্য গ্রামের? পাশের গ্রামের, এই যে। সুন্দর আছে। হ্যাঁ কথা কয় কি ওরে তেজ, কথা ধরনীয় আলাদা। এরম মাই আমি কোন সময় মনে করো দেই না, আর কথাও কই না মাইয়ের লাগে। হ্যাঁ কড়া 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 কথা, ঠাস 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 কথায় মনে হয় কি জানো, খই ফোড়ে। দোস্ত মোর একটু ছবিটা দেখা দি। আর ওটা ছবি দেওয়া লাগবে না, তোর যদি এত দেখতে মন চাই কইলাম তো তোর লই সরাসরি যাবো না, সরাসরি দেখবি, আর সমস্যা নেই, সুন্দর আছে মেলা সুন্দর। মোরে ওইরকম একটা নাম্বার গুছাই দে, একটু কথা কই নি। আচ্ছা প্রেমটা কি কইলি কি করাই দেওয়া যায়? হ্যাঁ তুই যে কইলি যে আমার নাম্বার দে আমি কথা কই, তুই চাইলি একটা মাইয়ের লাগ কথা কইতে পারবি? হ্যাঁ আছে কিছু মাইয়ে আছে ওই হুদ্দ জায়গায় ফোন দিলে কথা কয়, কিন্তু ভালো মাইয়েরা কোনো সময় এরকম ফোন দিয়ে বা করা যায় না। তুমি মনে করো যাবা একটু সামনাসামনি দেখবা, দেখি একটু চোখাচোখি হইবে, একটা ভালো লাগা তৈরি হইবে, একটা ফিলিংস তৈরি হইবে, তারপর তুমি কথা বলবা। কিন্তু আসুক ফোন দিয়ে ওই রং নাম্বারে ওগুলোর দিন নেই, কথা হইবে না। শোনো তুই আমার দোস্ত মানু, তোর প্রেম করতে মন চায় তুই প্রেম করবি, সমস্যা কি? তুই একটা না তুই 5টা করবি। আমি আগে এই মাইয়ের লাগে একটু দেয়া সাক্ষাৎ করি, দেই হারে কইয়ে যে তোমাকে আশেপাশে সুন্দর মাইয়ে আছে আমার দোস্তর একটা দাও, বুঝো না? একটা বিষয় তো আছে হয় তুই মোর লগে গেতে চেষ্টা তোর লগে লগে আমি থাকবো মানে। তোর মন। তাই যাবি কোন সময়? ওর বেড়া তুই তো পাগল হয়ে গেছ খুললি, আমি তো কইলাম যে গেলে তোরা লইই যাবো, যে সময় যাই তোরা লই যাবো। তুই ই কর, ওই সালাদ দিকে দোহান যাই একটা ঠান্ডা আনবি, 1 প্যাকেট চানাচুর আনবি, আর বিড়ি লইয়ে সামন যা যা, আমি একটু কথা আচ্ছা আচ্ছা দোস্ত যাইতেছি। তাড়াতাড়ি যা, লইয়ে যা। ও বৌমা, বৌমা, ও শাইনুর, বৌমা একটু এদিকে আও। কি হইছে? আমি এমনি মেতন কিল লিগা জুলাই দশ টাকা কলেজ দশ টাকা তো মেতন কিল লিগা সিরি সিরি হারান কিল লিগা আমি জ্বালা দিয়ে থা জানা। ওরে বাবারা তুই একটু থাম, তুই একটু হোয়াস কর। তুই কি শুরু করছো? হ্যাঁ মুই কি শুরু করছি আবার? বাবারে এই ময় মুরব্বীকে লাগে ওরকম কোনো কথা কইতে হয় না মা। মুই আবার এত ছাসা কথা জানি না বাপু, যে কেল্লা কিরম কথা কইতে আমি কি হইছে কি আমি হেই এখন। মা গো মোর লাগে একটু গরম পানি করে দে, মোর এই গলাটা একসের ব্যথা, আরে মোর একটু গরম পানি করে দিলে মোর একটু ভালো লাগবে। আবার গরম পানি হরে দেব ওনারে? পাইছেন কি আমারে? পাইছেন কি মাইন্ডের পাইছেন কি? আমি গলাকে দিনে 24 ঘন্টা খাটবো নি? আমি তো দুইটা পোলা আছে, দামরা দুইটা বম বম হরে মো মারে, হ্যাঁ দুইটার কথা পারেন না? ওরে বাবা ওরা তো পোলা মানো, তুই এইবারে জীব এখন তোর কম না কম কে দে মা। তো কি হইছে? জীবস কি রম্বাস রে গেছে? আমি কি মোর জন্ম দিছেন না? আমি মুই কি আমার মাইয়ে নি? ওরে মা ওরা ওরা কি সবসময় বাড়ি থাকে? ওরা কি সংসারের এই কাম করে? তুই একটু, আমি বুড়ো মানুষ, আমার একটু খেয়াল তুই করবি। আচ্ছা থামেন, অত সুও সুও কথা কওয়া লাগবে না। পরের জিরাতে এত কাম হরেছেন কি লিগা? মোর হাউরি দি মোর সারা 10-12 বছর আগে আমি এখনো বাঁচতেছেন কি লিগা? এত টানা দেন কি লিগা? মরেন না কইছেন তো কোন হত্যকালে? হ্যাঁ মাতারি ময় মুরব্বীর লাগে এই রিমুর কথা কয় না। এরছে ভালো ব্যবহার বাপু আমি জানি না। আমের যদি ভালো ব্যবহার এরছে পাইতে মন চায় তাহলে দেখেন আর কোন পানি আর রান্না লই বোম্বলটার বিয়ে হরান। এই এ জায়গা কি এত ক্যাস ক্যাস কিছু ধর নাই? আইছে আরে বেটা কোস না, আমি শাইনুরের কইলাম কি মাতারি মোর একটু গরম পানি করে দে, মোর ওই গলাটা একসের ব্যথা হরে। আরে এই কইছি পরি তো বেটা কত কথা যে শুনাইলি আল্লাহ জানে, কই থেরি না কিছু কই লাভ নাই। শাহিনুর কি হয়েছে? আব্বা লাগে এত ক্যাস ক্যাস করো কা? তা কি বেরছে আর কি কইবে? আমের যদি এত সেবা করতে মন চায় আমি বিয়ে হইরা আনি এবার আমের বউরে দিয়ে সেবা করা। আমি এত দিনে 24 ঘন্টা খাটতে পারবো না। তা আব্বা তোমার দ্বারা একটু গরম পানি চাইছে, তা তুমি একটু গরম পানি করে দিতে পারো না? তা আমি নাইলে পারি নাই। আমি যে আয়রন করা শার্ট গাই দিয়ে হারা দেশ সারতেছেন আমি রুমবাটা ছাড়েন কার? আমি পারেন না? হ্যাঁ আমি যদি নাই পারেন তাহলে আমি বিয়ে হইরা আনেন, আমি বিয়ে হইরা আমের বউরে দিয়ে করান। আমারে পাইছেন নাকি? বাতাসা পাইছেন? বাতাসা যে যেরম কইবেন হেরমই নাচবো।
যখন বিয়ে করবো আমার বউ যখন আইবে সে সময় ঠিকই আব্বারে গরম পানি করে দিবে, এখন একটু গরম পানি করে দাও। হয় আম্মের বউ আইন না এবার আম্মের বউরে দিয়া ঠান্ডা পানির গরম পানি ঠান্ডা পানি দরকার আম্মের বাইরে বদলে দাও গেলাম আমারে কইবে না আমি এর মধ্যে পড়তে পারবো না পাইয়ে লইছে একটা ওড়ালা ওরে কেমন আব্বা আপনি খাহেন, আমি গরম পানি করে দিয়ে গেছি। মন্টু হয় না ভাই, আছো কেমন? এই আছি কোনো রকম। আমি কেমন আছেন? আছি ভালো। তাই বাড়ি বউ বাড়ি না থালবান্ড বাড়ি নিজে ধোদি কে? হ্যাঁ আমি জানেন না মোর বৌদি অসুস্থ। হ্যাঁ কি হয়েছে? ওই আছে একটু অসুস্থ হইলে গিয়ে হিসেব করছি যে থালবাড়ি উঠতে ধুইবে কষ্ট রে, মুই নিজে ধুইয়ে দিই। বাহ চমৎকার, এটা একটা ভালো কথা কইছো মন্টু। আমাদের সমাজে মানে কিছু কিছু কাম আছে এগুলো বুঝায় সবাই ফিক্সড করে থইছে যে এগুলো ঘরের মহিলারাই করবে। আসলে কিন্তু সব কাজই সবার। এক আছে আমার বউ অসুস্থ, তোমার বউ অসুস্থ, আমরা যদি ঘরে একটু তরি তরকারি কুটতে দেই অথবা একটু রান্না বান্নায় সহযোগিতা করি অথবা এই যে থালবান্ড বাড়ি ধুই, এগুলো কিন্তু আসলে কোনো খারাপ কিছু না। এগুলো নর্মালি বললো করতেই পারি আমরা, কিন্তু এইটার আমাকে সমাজে অনেকে মনে করে এগুলো ঘরের কাম হেরাই করবে। আসলে সব কাম সবার সবার সহযোগিতা করা উচিত। তেমনি আসো ভালো সব মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ। চাচা শরীরের ভালো আছি। অবস্থা কেমন? আছে ও মোটামুটি আছে। যাক আলহামদুলিল্লাহ বলো। রেজাল্ট কি করে তোর এখন? হে কিছু করে না, তাই ওই গরিব ভরে খাই লয় এই। যাক আলহামদুলিল্লাহ বলো। এমনি সব মিলিয়ে তো আসো ভালোই নাকি? আছি, সমস্যা নাই তো কোনো? না সমস্যা নাই, আপনার দোয়ায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওই জাল্লি কাঠের চাউল আইবে কিন্তু অল্পতি, আমি আইলে কমো আনে, তুমি তো হলে এটা সারাই নিও নাকি? আচ্ছা আর কোনো সমস্যা থাকলে আমার জানাইও। ঠিক আছে মন্টু, তাহলে গেলাম। চাচারে আমার সালাম দিও আর ভালো মন্দ আমার জানাইও, সমস্যা টমস্যা থাকলে কোনো। ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু লগে ধরাটা খাইয়ে গেলাম ইজ্জত করলে। আসসালামু আলাইকুম বেয়াই। ওয়ালাইকুম আসসালাম বিয়াই, কেমন আছেন? বেয়াই বেশি ভালো নাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিয়া আছি ভালো। কি ভালো নাই কি জন্য? ভালো নাই, আপনার বোন শাহিনুর হে যে কি একটা অবস্থা বাড়িতে বই করতে আছে, মানে আপনারা বললে বুঝাইতে পারবো না। বাড়িতে বইয়ে একটা পর একটা ঝামেলা। ওই আমার ছোটো ভাই মন্টু হেরে কতক্ষণ লড়াই, হেরে কতক্ষণ পিছিয়ে দিয়ে ফিডায়, হেরে কতক্ষণ থালমেলা মারে, হের পর ওর লাগে তো ঝামেলা বাজায়, সারাদিন ঝগড়াঝগড়ি হরে, হের পর আমার লাগে হরে, হের পর বুড়া মানুষ আব্বারেও ছাড়ে না, হে আব্বার লাগেও বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এগুলা আর সহ্য লাগে না। এটার আপনারা কিছু একটা বিহিত যদি করতে পারেন এই করেন। আর অনেক কিছু হয়েছে, আপনি আব্বার লাগে একটু কথা কন। আব্বা বুঝেই কন। আসসালামু আলাইকুম। তাহলে আছেন কেমন? ওয়ালাইকুম সালাম। তাহলে আসি ভালো, তুমি কেমন আছো? এ তো আলহামদুলিল্লাহ তাহলে আসি ভালো। তাহলে এগুলি কি শুনতেছি? বাবা আমার তো মাইয়ে নাই, আমার মাইয়েই এই পুতের বউ, কিন্তু আমার ফ্যামিলিতে বইয়ে যা করতে আছে বাবা সবার মতন কোনো কায়দা নাই বাবা। কি করে? বাবা করে না কি করে না কি এরকম কোনো কথা নাই। ও আল্লাহর দুনিয়াতে যত আছে সব কিছু করে বাবা। এই বর্মেয়ার লাগে, বর্মে আমার ভাসুর, বর্মেয়ার একটু সম্মান দেয় না। ওর স্বামীরে আমার সামনে বইয়া, বাহের সামনে বইয়া হেয়ের পর যদি পোলারে মারে বউ, এই দুঃখ এই লজ্জায় আর কার দ্বারে থইবে ক বাবা? আপনার লাগে খেসখেস করে কথাটা কি করেন এগুলি? শোনে বাবা, অগলাক যা করে করে, আমি অসুস্থ মানুষ, আমি বুড়ো মানুষ, আমারে একটু সম্মান দেয় না, আমারে দুটো ভাত হেয়ে বাইরে খাওয়ায় না। যদি চাই বৌমা দুটো ভাত দাও, খাইতে আরো না বাইরে, ওই শুধুই কবে মরো না খায় এখনো, এই রকমের কথা বতা বাবা, এখন আর সইতে পারি না বাবা। আপনার আইতে কন। বাবা শোনো, তুমি একটা কাম করো, তুমি একটু আও, আইয়ে একটু দেহ তোমার বোনের জিগেই দেহ, যদি সংসার করে তাহলে ভালো মতন করবে, আর যদি না করে তাই বাবা চললে দাও। আর এত কষ্ট আর সইতে পারি না আমি, এই পোলা দুইটার কষ্ট আর সইতে না বাবা। ঠিক আছে তাহলে, আমি তো এত কিছু জানি না, আসলে আমি খোঁজ নিতেছি, আর যদি লাগে তা আমি তাহলে আসবো। তাহলে হ্যাঁ তোমার বাহে নাই, তোমার বাহাই যদি থাকতে, আমার বেয়াই যদি থাকতে, এই নালিশটা আমি বেয়াই করতাম বাবা।
ওই বড় পোলা আমার বিয়ের, হ্যাঁ আমার বড় পুত্র, এখন তোমার নালিশটা করলাম বাবা, তুমি একটু আপ। আমি আমু তালি, আমি আমু, যা করা লাগে দেখুন। ঠিক আছে বাবা, তা রাহি। তাই তালি, আসসালামু আলাইকুম তালি, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। একটা ভালো করছেন, বুঝেই টুঝেই কইছেন। এখন মই কইছি মোর কথা ঠিক আছে, আপনি মুরব্বী মানো না, আপনি কইছেন এখন আইবে আনে ঠিকই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউ কি হইছে? আমার বাইরে ফোন দেস কেডা? আমি দিনে গোলামের পর গোলাম তুই দাও না, তা তোর বাপ ভাই ফোন দিয়ে আমার বাইরে কি কইছে? কইছে কি আমার বাইরে? আমি কইতে পারি না। তুই কইতে পারে না? না। তুই জানো না? তুই যদি নাই জানো, তোর বাপ ভাই আমার বাইরে ফোন দিয়ে কি কইছে তুই হেই এখন যাই জিগাবি। মুই কি দিগে মুই? তুই কি জিগা আবার হেই মোড়ে যাও, তুই কি জিগা হেই মোড়ে যাও, তুই জান না তুই কি জিগাবি? এখন যাই জিগাবি, তুই এখন যাবি। আর আচ্ছা ঠিক আছে। এই সংসারটা দেখে কেডাই? আমি যে তোকে তিনটা মানুষ হোটেলে তোকে রান্দা লাগে, আমার কি তোরা বউ হিসেবে আনছো নাকি কামের বেরি হিসেবে আনছো? দিন হইতে রাত পর্যন্ত 24টা ঘন্টা আমি এই সংসার খাটতে আমি লম্ফা আসলাম 5 ফুট 6 ইঞ্চি, হেন আমি 4 ফুট হয়ে গেছি। আর তোরা মোটে টের পাও না, এই সংসার তোর মাই মারছে 10টা বছর। এইবারে কি মাতারি আর কেউ আছে? আমি আল্লাহ খাড়ি হারা দিন হেইয়ের পর তোকে মনে লাগার পাই না, হেইয়ের পর তোরা আমার বাইরে তোর বাবাই নালি যা, তোর ভাই তুই কি জান নাই? বুড়া বলটা হাঙ্গ দেশ বাইজে খায়, ভাই বয়স হইছে 70 বছর, ও 70 বছর হইছে এখন পর্যন্ত বিয়ে করবে কেমনে? ওর হইছে দুনইদারি সমস্যা। ও যদি বিয়ে করতে আমি আর হেডে মিললে দুনইদারি কাম হরতাম, আমার আল্লাহর উপরে এত চাপ পড়তে। আর আমি আল্লাহ হারা দিন খালি এখন পর্যন্ত বিয়ে করে না। ও ফোন দেনে যাই ডাক্তার রে কবিরাজ ও আমার বাইরে ফোন দেখি লিগে। আর কি কইছে তুই হেন কানা হরো? এখন যাইয়ে তোর বাপ বাইরে জিগাবি, যদি না জিগাইতে পারছো তো বাপ বাই তিনটা আমি হেনে কোরবানি দিয়ে হেই পর আমি হেনে যামু। তুই মানুষ তো না আমারে? হয় আমি তোমার চিনি, ঠিক আছে। তাহলে আব্বারে আমি নিরিবিলি জিজ্ঞা মনে। তুই কি নিরিবিলি জিগাবি? তুই এখন যাবি তোর বাপ বাইরে টুকরা ধরে চাকরি ধরে জিগাবি যে আমার বোন বাইদের আমি কি কইছেন, মোবাইল দিয়ে কি কইছেন। হেইয়ে যদি না পারো তোর টুকরা আমি চাকরি ধরমু হেই পর। তুই আক্কা ছিড়লাম আমি, তুই আমার মানুষ চেনো? ও গোলামের পুত, তুমি তোমার ভালো লাগে। ওরে মা, ওরে মা গো, ওরে মা, রাইতে কব, ওরে মা, ওরে মা গো, তোরে আজ আমি কাঁচা খামু। ওরে মা, ওরে মা গো, আজ গমি ওরে বাবা, ওরে মা গো, ওরে মা, ওরে মা গো, কই এখন আমি জিগাবি তোর বাইরে বাইরে। আয় হয় কি ওরে মা, ও মা গো, ও মা, ও মা গো, ওরে তুই গেলি আজ সুইটা, তোরে আমি পাইয়া লই। তোর কোন মাই রাইন্দা খাওয়াই তো গো? আয় বাড়ি আবি না তুই? তোর আজ আমি কাঁচা খামু, তোরে নরমালি তোকে 3 বাপ পুতের কয়বার আমি খোঁজতে আসি। আয় বাড়ি আয়, দেখো তোরে কি রাইন্দা গেল আবি না তুই? যাই গোলামের পুত, আমার ভাইদের বিচার দাও, তোকে লাগে মাইন্ডের মতো করে হেইয়ার পর তো আইবা আমার লাগে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আয় বাড়ি আজ গো তোকে 3 বাপের এক কয়বার হাঁদাবে যেটা কয়বার দিব। আয় আজ গো কুত্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু আছেন কেমন? আছি, আল্লাহ রাখছে ভালোই বাবা। কি খবর বাবা? বাবা আমার ওই যে মন্টু ছোট ফোলা, ওর বউ বাবা রে আমাগো 3 বাপ পরে সোজা কথা চুলার উপরি দিয়ে দেয় আর নিজ দিয়ে বাইরে করে বাবা। ওর জ্বালায় এখন আর সইতে পারি না বাবা। হ্যাঁ কি হয়েছে? হয়েছে কি? কইতে পারি না বাবা। আমি আমার পোলা ওই বড়টা হেফার মন্টু কেউ রে ও মানে না, ওর মতনও চলতে আছে। কেউ রে একটু খাওয়া দাওয়া বা কোনো কিছু সহে দেখতে পারে না। আমি বাবা একটু যদি অর্ডার একটু পানি যদি আমার টানোডে আমি একটু যদি পানি চাই, হ্যাঁ আমার মনে হয় যেন আমার এনে দেবে না। এই রিমের শুরু আছে বাজান। না তাই খারাপ ব্যবহার করার মানে কি? মানে বউ কি কইছে মূলত? বাজান হেই দিয়ে তো কইতে না, আমি ওই বড় পুত্রারে বুঝছো ফোন দিয়ে কইলাম যেন বাবা তাহলে তুমি একটু আমার বাড়ি আইয়া তোমার বোনের একটু জিগা ও কি করবে, ও আর মনের কি বাসনা এটা তুমি একটু জানো। তারপর কিন্তু হে বেমালা দিন হয়ে গেছে বাবা, এখন তাই নাই কোনো একটা ভালো রেজাল্ট হ্যান্ডে পাইনি। ও আচ্ছা আচ্ছা। এখন বাবা এখন আমি চাইছি কি বুঝলেন, আমি নালিশ কিন্তু করি না, এটা নিজের ঘরের নালিশ তো আর বাইরে দেওয়া যায় না, এটা মানিজ্যতের ব্যাপার না। এটা আমের এখন একটু কই, আমি এলাকার মেম্বার, আমের আমরা ভোট দিয়ে বানাইছি, আমি একটু মোর বাড়ি আন আইয়া বউডাটা একটু জিজ্ঞান যেন ও কী করবে। এইরকম দিন দিন পোলাডারে যে মার মারে এক কেমনে দেখুন বাপ হই কোন বাবা। ঠিক আছে, তাই আমার তো এর মধ্যে মন্টুর লাগে একদিন দেহ হইলে কই মন্টু তো এরকম কিছু আমার কইলে টইলে না।
ওরে বাবা, ও তো দুনিয়ার ভ্যাবলা মানুষ। ও তো আর বউরাতের কেন খাইয়ে আমার দিয়ে এই কয় না, আমি তো দূরের কথা। আচ্ছা ঠিক আছে, আমি সময় করিয়া এক ভাই এমন আপনাকে বাসায় সবাই লই আমি বোমো আনে, আমি বললো কথা কই বুঝ দইব আমার মানে কি চায়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেটা তুই এনে খারা, কেউ আয়নি খেয়াল রাখিস, যদি কেউ আয় আমার লগে লগে একটা ফোন দিবি, বুঝো না? তুই এনে খারা, আমি যে দেখা করি, সমস্যা আছে কিন্তু খেয়াল রাখিস ভালো মতো। কেরম কিটা ওখানে? এই এই ফইর মত রইছে, তুমি ওই করো, ওদিকে যাও। এই কটা কুটি লই হেবে যাবো মানে। না আমি কইছি না গরুদের ধরে যাইতে, গরুদের যাও। হ্যাঁ ওড়ো। হ্যাঁ তাতে যাও, ঠ্যাং লম্বা লম্বা দাঁড়া, আবার ঠ্যাং ছোট ছোট যাও তাতে। আইসো তো বাইরের মধ্যে কেউ দেখছে? হ্যাঁ তোমার মাথা খাবো তো, মাথা খাবো তো, যে কোনো মুহূর্তে কেউ কোনো যাইতে পারে। হ্যাঁ আচ্ছা ওই এই নিব ই করতেছিল কেডা, বেটা কেডা? আরে ওদি মুখ কামের মান। কামের মানুষ জানিস না? আচ্ছা ভালো কথা, তুমি সারাদিন এই শাড়ি পরে থাও কিনলি গিয়া? ওই আমার বাল্লা গেলিতে বাড়ি থাই না, ফাউই করবো কি, মানে বিয়ের পর কিরম পিনবো এটা আর কি পরে পরে দেখি যে কেমন দেখায় আমারে। আচ্ছা তা তুমি এরম আইসো কি লিখে? আরে আমু না থাক, করবো কি, ভাল লাগে না তোমার খালি দেখতে মন চায়, ফোনে ফোনে আর কতক্ষণ দেখবো, তাই চিন্তা করলাম যে যদি এই বোরখা না পরি যাই, কেডা না কেডা কোন সময় দেখি আবার কোন বিপদ। আচ্ছা ওই বাদ দাও, আইসি ভালো হয়েছে, তোমার তো দেখতে পারছি। আচ্ছা ওই গলাটা হুগেই গেছে, এককালে একটু পানি খাইতে পারবো আমার? তুমি এখানে বউ, আমি এখানে আমি আমু ঘরে। না তুমি এখানে বউ, আমি লইতে সমস্যা। তোমাকে বাইরে কি করো কেন? আমাকে বাড়ি ওই গ্রামে কাটতে কেন করো কি? যাও কই, কেন করো কি? একটুখানি আমি আইসি এইনি, মানে এদিকে যাচ্ছি একটু যাবো আর কি এদিকে। হ্যাঁ, কোন দিকে এদিক দেয়? এদিকে এই এনে চারপাড়ায় ওফার উঠবো। পিড়েই লাইছিলাম সত্য কথা গায়ে নাইসকো, তোর লক্ষ্যেও আছে নাকি? হ্যাঁ কথা কও, তোর লক্ষ্যেও আছে? হয় আস গেছ কই? এই বাড়ির মধ্যে গেছে। এই বের মধ্যে? হয় আয় আমার লাগে। আইসেন কা কি আজকে কি খবর কোন? ব্যবহার আচারত দেখলে তো মানুষ তুই কুত্তো উঠতে দৌড় দেবে। তোমার হৌরে কই, হ্যারে বলাও, তোমার বাসুরে বলাও, তোমার স্বামীরে বলাও। কেতা আমের গলনে আমি বলাইতে পারেন না, আমি বলামো কি লিখে? আরে বাবা তেজ দেখছো এগো। এ রেজাউল ঘরে আসো, আয়। এ মা কাকু কই হ্যারকে বলায় আমি আইছি, মেম্বার আইছে। তুই যাইস না, তুই খারা। আমি সালাম বউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। শরীরের অবস্থা কি আপনার? তার কি খবর, মানে বলাইলেন ফোন দিয়ে এমার্জেন্সি, কি বিষয়টা কি কন দি? বিষয়টা বেটা ওই দি মন্টু হয়েছে, আছো কেমন? এই আসি ভালো, ভালো আছেন? হ্যাঁ ওকে মেম্বার না ভাই, আপনি আইছেন, কি খবর? খবর তো আমার কাকু আইতে কই ছেলে গিয়া। এই আব্বা কথা হোক, তুমি কথা কই না। হন মেম্বার হোক, আমার এই পোলাটা বিহরার পর বুঝছো, এই বোন লাগে আমাকে 3 বছর লাগে কোনো মিল তাল হয় না, এর মতন এ চলতে আছে। এখন তুমি এখানে সালিশ ব্যবস্থার কোনো কথা না, আমি খালি তোমার বলাইছি বোর্ড একটু জিগেই দেও এ কি করবে, এ কি এই সংসারে কি তাল মিলেই থাকতে পারবে কি পারবে না, এই জন্য তোমার বাবা বলাইছি আমি। তা কি হরছেন? আমি সালিশ করবেন এলাকা মেম্বার বলাইছেন? হ্যাঁ কেন সালিশি করবেন?
কে সালিশি করবে? আরে তুমি এত, আমি তো বুঝলাম না তো উত্তেজিত আর কি আছে? তো একটা বাড়িতে সমস্যা হইলে হ্যাঁ মেম্বার চেয়ারম্যান আয় না, একটা সালিশ ব্যবস্থা না, দুই কথা হয় না? কোন রকমের সমস্যা হচ্ছে আমাকে সংসার? আমাকে সংসারে কোনো সমস্যা নাই, সংসারটা পুরো চালাই আমি। কোন লেরের সমস্যা? হ্যাঁ, আমার ভিতরে কি লেগে কথা কইবে আবার? সালিশ বলেছি, সালিশি বুঝো মনে হচ্ছে। এ বউ, তো তুমি এরম আরো কি লেগে? তাই এখানে মানুষ আইলে একটা মানুষের সম্মান দেওয়া, দুই কথা কওয়া হোনা একটা বিষয় থাকে না? তো এরম আরো কি লেগে? কি হচ্ছে তাই? আমি তো যথেষ্ট সম্মান দিয়ে কথা কইছি, আর আমি আর সম্মান দিতে পারি না। আমি কোন লেরা সালিশ করবে? সালিশ করব আমার সংসার, সালিশ আমি করব। আমরা কি সংসার করেন? এই সংসারটা সম্পূর্ণ চালাই আমি। আমি এখানে সালিশ করতে কেডা? দেখছেন মেম্বার সাহেব, এইরকম সবসময় আমাকে ওই তিনজনের এরকম জ্বালাইতে থাকে। কই না হয় না হয়। আচ্ছা ঠিক আছে, এটা সালিশি আমি করবো না, এটা লইয়া আলাদা পাওয়া লাগবে। হ্যাঁ, তুই কোন লেরা সালিশ করবি? হ্যাঁ, কি সালিশ করবি? খারাপ তোকে সালিশ আমি দেখাইতেছি। কোন আর এত বডিতে কখন খাবি আমি দেখাইতেছি। কয় কে? আমি এই ফাও খাউরি নাই, আমার কথা নেন। আপনারা এই মাইয়ার বাপ ভাই আছে কেটা খবর দেন, পরিশোধে বমু, নাইলে একখানে আপনাকে বাড়ি এই বমু গার্ডিয়ান লাগবে। হ্যাঁ স্যার, আমি এন বম না, মাইয়া ডেঞ্জারাস। আপনারা আমার লাগাই দিই মাঘ ভাড়া খাওয়া। এবারে আমার 2-3 দিনে ভাত খাওয়া আমার নষ্ট হবে। হেকাল আমার বাসায় গেছে, আমি আগে আনতে চাই। আমিও যাই গোলটা হানে ঘুরিয়ে ঘুরিয়ে অবস্থাটা। হ্যাঁ, বড় এই হারা লাগুন, বড় ওই গাছপালা ছাড়া আর কোনো শান্তি নেই। আমার সালিশ করবি? তোকে সালিশ কর। ওকে, গেলি কই সব? মেম্বার চেয়ারম্যান ভোটার সব গেলি কই? আজকে কাটতে টুকরো টুকরো উড়ানের মধ্যে রাখতাম। গোলামের পুতেরা ডরাইলি কা? হ্যাঁ, আগেই পলাইছো। আইস এইবারে তিনবার তো পামো আনে, মেম্বার চেয়ারম্যানটা না পাই। খারা তুই বাড়ির মধ্যে গেছ ক? সালাম সালা সত্য কথা কতক বাড়ি কই? মামা মোক বাড়ি ওইখানটা। ওইখানটার বলা তুই হ্যাঁ স্কিল, তোর হ্যাঁ কামটা কি? মামা মুই এমনি যাওয়া ধরছিলাম আর কি। তা তুই এবারের মধ্যে আনছো কা? মুই বাড়ির মধ্যে হান্দি নি মামা, এই আমি ওই দোকানে ধরে লই যাওয়া ধরছেন সেই পিনে। তোর লগে যেটা আছে এটা কি পুরুষ না? হ্যাঁ কত কত ক তোর লগে আসার কেটা হয় পুরুষ না? হয়। নাম কি আর? তুই কথা কবি না তোর পিডিও মমি। মামা ওর নাম হচ্ছে পারভেজ। কোন পারবেশ? ওই ওই মগ ওই গ্রামে সালামালাদারের পোলা। সালামালাদার পোলা ছোটটা পারবিস? হয়। তা ওই বাড়ি করে কি? ওই বাড়ি ঢুকছে কা? মামা এইবারে মাইয়ার লাগেও প্রেম করে। এবারে মাই বেশ কম, এবারে দেখো পুতের বউ খালি, এবারে তো কোনো মাইয়া নাই। মামা ওইসে আমার বোঝো ইগে সব নষ্টামি নষ্টামি কাপলোর কষার দিন বাইর করে লামু। হন তুই আন যাবি, তোর আমি সারি দেবো। তুই যাইয়ে পারবিস কবি যে মেম্বারের সব ঘটনা জানিয়ে গেছে। ও যদি আমার লগে দেখা না করে, আরে আমার দ্বারা আইত কবি, দেখা না করলে আমি ওর বাপের ফোন দিব, আমি থানায় ফোন দিয়ে ওর নামে নালিশ করবো। আমি সব চান্দুর চামড়া উঠে ফেলাম। যাও আমার সামনে যাও, যাও। বদমাইশ দেনি কোথার, আমার গ্রামের মধ্যে ঢুকে খেলবে পরকিয়া, চামড়া উঠেই ফেলাবো, মানুষ চেনো না আমারে। বদমাইশ। আসসালামু আলাইকুম বেআই। ওয়ালাইকুম আসসালাম বিয়াই। এ বেআই, হ্যাঁ বিয়াই। আপনারা যে এর আগে কইলাম যে আপনি আমাকে বাড়ি আইন, আপনি আইলেন না কা? আরে বিয়ে আমার অনেক কাজ কাম আসছিল, এই জন্য আইতে পারিনি। কে কি হয়েছে? কি হয়েছে আপনি জানেন না? শোনেন, এর আগেও আপনাকে আমি আসতে বলছিলাম, আপনি আন নাই। আপনার বোনের এই ঝামেলা নিয়ে, আপনার বোনের ঝামেলা নিয়ে আমাকে বাড়ি জ্ঞানদাম লাগছে। এখন এইটা মেম্বারের কানে পর্যন্ত গেছে। মেম্বার আগামীকালকে সকাল 10টায় আমাকে বাড়ি আইবে, আপনি 10টার ভিতরে আমাকে বাড়ি থাকবেন, এটাই ফাইনাল কথা। ঠিক আছে বিয়ে, আপনি টেনশন করেন না, একটু ঠান্ডা হন। মেম্বার যেহেতু বলছে, আমি ইনশাল্লাহ আসবো সকালবেলা। আচ্ছা, মনে থাকে জানো। ইনশাল্লাহ থাকবে, সমস্যা নেই। যাই হোক, সবাই এখানে উপস্থিত আছেন, ভালো হয়েছে। আমি এই গ্রামে মেম্বারি করি এই দ্বিতীয়বার। অল্প বয়সে আল্লাহ আমার দ্বিতীয়বার মেম্বারি কর। আমি এই গ্রামের প্রত্যেকটা বাড়িঘর ভাই, প্রত্যেকটা বাড়িঘরে আমার আসা যাওয়া কেন, কারণ নির্বাচনের সময় আমার প্রত্যেক ঘরে ঘরে যাইতে হয়, নির্বাচনের পরে স্লিপ দিতে হয়, বিভিন্ন খেদমত করতে হয়। আমি প্রত্যেক বাড়ি বেরিয়ে যাই। আর এই বাড়িতে আমার আসা যাওয়া আরও বেশি, কারণ নির্বাচনের সময় আমার এই বাড়িটা থাকে উঠান বৈঠক টৈঠক এইখানে হয়, নির্বাচনী একটা সভা সমাবেশ এখানে হয়। এলাকা আমার এই বাড়ির আরও বেশি সম্পর্ক। মন্টুরে যেখানে বিয়ে হয়েছে, আমি এবারই আপনাকে বাড়ি গেছি, সব বিষয় আমি ভালো মতো জানি। এই রেজাল্ট বিয়ে হারাইবে, কাকুমার ফেরার সঙ্গে ফোন দেয়, আমি বলছি ঠিক আছে মাই দেখতেছি। কিন্তু আমার কত হয়েছে, এইবারে চাষি মারা গেছে প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেছে। চাষি বাড়িয়ে যাওয়ার পরে হ্যার কোনো মাইয়া নেই। হ্যাঁ তো আপনি সবই জানেন, আপনার বোনকে এইবার মাইয়াই আইছে। তাইলে যদি আয় এই সংসারের ভালো মন্দ দেখাশোনা, তাইলে সব এর উপরে না। কিন্তু এর নামে যদি প্রতিদিন বিচারায়, সালিশায়, নালিশায়, তাইলে এই জিনিসটা কতক্ষণ কেটা মানতে পারে। এর মধ্যে আমি 2 দিন আগে আমি আইছি, কি হয়েছে না হয়েছে আমি একটু জানতে আইছি। আমার লাগে আপনার বইনে অকথ্য ভাষায় গালাগালি করছে,
লাস্টে আমারে কয় বডি দিয়ে কোফাইবে, কয় মেম্বার চেয়ারম্যান তোরে গনে কেডা। আমি মান সম্মান লই ইজ্জতের ভয় আমি হিন্দি বাইরেই গেছি গিয়া। এই হইলো মূল ঘটনা। এখন এখানে সবাই উপস্থিত আছে, স্বামী আছে, হ্যাঁ বাসুর আছে, হৌরি আছে, হ্যাঁ কোনো কথা থাকলে হ্যাঁ খুব। এখন মেম্বার না ভাই, সংসারে খুঁটিনাটি এরকম ঝামেলা ওই এটা এখন এলো সালিশিরা আছে কি, আমার হুমুন দিয়ে আইছে দুগ্গা ডাইল ভাত সবাই মিলে খাইয়া খাইবের যান, সালিশি এতে লাগে না। চুপ কর মন্টু, তুই খুঁটিনাটির কথা কি কইলি? তোর লাগে যেসব আচরণ তোর বউ করে, তোরে জারুদ্য পর্যন্ত পিটাইছে না, বডি লইয়া লড়াইছে, আমি তোর কথা বাদই দিলাম। আমি কি হই হের বাসুর হই না? আমার লাগে কি ভালো ব্যবহার করছে একদিনও? বেশ করছে করছে। আব্বাই বুড়া মানুষ, আব্বার লাগে সে কি ব্যবহারটা করছে? সকাল নাই বিকেল নাই দুপুর নাই, খাইতে লইতে শুইতে সবসময় আব্বার লাগে খ্যাচ খাস 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 করতেই আছে। এগুলো তো আমাকে সহ্য করার মতো না, এটা আমাকে মানিয়ে নেওয়া যাবে না কোনো মতেই। মেম্বার সাহেব শোনো, তোমার চাষি মরিয়া গেছে আজকে 12-13 বছর হয়েছে, তুমি তো আর জানো সব। আমি পোলা বিয়ে করাইছি, ছোট পোলা আগে বিয়ে করাইছি, বড় পোলা এখন তাই বিয়ে করাইনি। এটাও তো তোমার কইছে যে তুমি এটা না এটিয়ে দেখো না, কই নে কইছি। এখন ঘটনা হয়েছে বাবা, আমি বুড়ো মানুষ, আমি রোগের সঙ্গে একেবারে ক্লান্ত। আমার একটু গরম পানি লাগে, আমার একটু ঔষধ লাগে, আমার একটু খাওয়ানটা উগিয়ে দেওয়া লাগে। বাবা এ যদি চাই ওরে বাবা রে, এত অকথ্য ভাষায় গালাগালি করে বাবা, এ মানুষের কাছে কর মতন না বাবা। আমি বহুত সামলাইতে চাইছি বাবা, পারি না। আমি তালুর জিগাও, আমি তালুরই ফোন দিছি, তালুই তুমি একটু আও, আইয়ে তোমার বোনের একটু জিগাও, এই সংসারটা কিভাবে করবে, কিভাবে ভালো থাকতে পারি, হ্যাঁ এই একটু তুমি একটু বুদ্ধিটা দেও তোমার বোনে। মোর পুত্রে আয় নাই। এই এর পর বাবারে আমি এই মেম্বার চেয়ারম্যানের দ্বারে যাইতে চাই নাই, এক কিন্তু গেছি এককালে তিতে তিতে নিম তিতে ওই এর পর তোমার দ্বারে গেছি। তোমার দ্বারে যাই কইছি কি যে বাবা দেখ আমার সংসারটা কেমন মানে ওই যাইতেস, তুই একটু যদি পারো বাবা, তুই তো এলাকার মেম্বার, তুই একটু সমাধান করে দে। এই জন্য বাবা তোরে বলাইছি। আমরা কথা আমরা বুঝছি, আমরা কষ্ট পাইয়েন না। এখন ভাই আপনি তো ভাই আপন ভাই, এখন সবই তো শুনলেন, আপনার স্বামীর কথা শুনলেন, এবার আপনার হৌরের কথা শুনলেন, বাসুরের কথা শুনলেন, আর আমি তো মেম্বার হিসেবে আমার যত দায়িত্ব আমি আপনার কইছি। এখন আপনার বইনের আপনার জিজ্ঞেন আপনার বইনে কি করবে, আপনার বইনে কি সংসার করবে কি করবে না, না করলেও কীরকম করবে এটা আপনি নিজেই জিজ্ঞেন, আমরা জিজ্ঞেমো না। কি ব্যাপার শাহিনুর, আমি এটা কি শুনতে আছি? বাবা মারা যাওয়ার পরে তোমার আমি পড়াশোনা করাইলাম, এত আদর যত্ন করলাম, তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখলাম না, আর এইসব কি বলতে আছে? একজন সম্মানী মেম্বার আমার এর আগেও ফোন দিয়েছে, আমি আসি নাই, আজকে মেম্বার সবার সামনে আমার অপমান হইতেছে, তোমার এইসব কথা কি শুনতেছি? ভাই আপনার আমি আর একটা কথা কই, আপনার বইনে খালি এগুলোকেই খারাপ ব্যবহার করে। আমি এর মধ্যে একদিন আইসি, আমার বডি লই এর মতো তুই কি মেম্বার, আমার লোক কোনো খারাপ ব্যবহার থাকে, যদি মেম্বারেরই যদি সম্মান না দেয়, হ্যাঁ আমরা ঘরের স্বামী বাসুর শ্বশুরের কি সম্মান দেবে কন? এই মেম্বার সাহেব একটু কথা কই, এই হেদিনকার ওই মেম্বারে যখন বডি লই লড়াই ঠিক আছে, তখন আমরা এই 3 জন বিশ্বাস করেন মাইরের ভয়তে হেবে এই ঘর ছাড়ছি, 2-3 ঘন্টা পর হেবে ঘরে আইছি। চিন্তা করেন আপনি। কি ব্যাপার? না তুমি আগে আমার কথা শোনো, একজন মেম্বার সেইখানে একজন প্রতিনিধি, তাহলে এই সেই লোক যদি তোমার না, তোমার আমি কি মানুষ করলাম, এতগুলো পড়াশোনা করলাম আমি কি করতে, তোমার এত আদর যত্ন করলাম আমি কি করতে, তোমার একটা ভালো স্বামীর কাছে বিয়ে দিলাম, কত ভদ্র ছেলে মন্টু, আর তুমি এটা কি করলো, আমি কি শুনতে আছি? আমি এটা কেন আসলাম? আমার তো না সেটাই ভালো ছিল। না নেয়া ভাই হইছে কি, হেরা সবাই হইছে মিথ্যা কথা কয়। আমার মতো ভালো বউ হেরা 5 গ্রামে এরম করে খুঁজতে পাইবেন। আপনি জানেন আমি কত কষ্ট রে এই বাড়িটার লেগে, কিন্তু হেরা এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লাগাইছে, কারণ ওই আমার ভালো স্বামী দেখছে, আর হেরা চাই যে আমার এই বাড়িতে সারা বেশ যেরম করে। আপনি জানেন না ভাই, আমি বিয়া নইলে পয়সার গেলে ওইটা এই বাড়ি উড়ান বাড়ি করে দুন্নই দাঁড়িয়ে কামনি একটা হোটেলের রান্না রান্ধি, আর 3 বাপ ভাই আমার কি জ্বালান জ্বালায়, আমি জীবনে আগে কই না। আম্মা মেরে দিয়ে করেন আমার নামে আর কিরম মিথ্যা অপবাদ দেয়, আমি আইসেন বানান আমি যারা বানাই জানাই কইতে আছে। আমি জানেন আমি এত ভালো বউ, ওই বাড়ির ওই আর জব্বরের বউ পরকিয়া করে, আমি হেরারও বুঝাই ভাবি এইরকম চান্দের নান স্বামী খুঁয়েন না, সি 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 এইরকম পরকিয়া মানে করে ভাবি হারিয়ে যান, আর হেরাহান আমার এই বাড়িতে তাড়ানোর লেগে এইরমের ফোন দিল না ভাই। আমি জানেন আমি দেখছেন আমি ছোটকালেতে কেমন, আমি কেরম করতে পারি আমার মনে হয়। এই সব এরান মিথ্যে চিন্তা কইছে, উপরে চাপ মারলে পরে গায়, এত মোর হৌরে মোর বাসুরে মোর আপন স্বামী দেখছেন, মোর স্বামী মুই যদি কিছু
করতাম কর না ভাইলে মোর স্বামী কইতে না এ তো একটা কথাও কয় নাই মোর ওরে আর এই বাজুরে ওই মেম্বারের লাগে মিললে এবার হারা নাই শুরু করছে তুমি আর একটাও মিথ্যে সিথ্যে কথা বানাই কবা না, এককালে আল্লাহর গজব পড়বে কিন্তু কইলাম। দেখছেন বর্মে আমি এরম অবিচার করেন না, আমার লাগে এরম এর অত্যাচার করেন না। বউ কিন্তু এবারে আরো একটা বাম্মেও কিন্তু বিয়ে হরবেন, আমার লাগে এরম অবিচারটা করেন না আম্মেরা। আমার জীবনে আমি বহুত নাটক সিনেমা দেখছি, কিন্তু এত সুন্দর নিখুঁত অভিনয় এই মাইয়ের নাম কেউ করতে পারবে না, আমি দেখি নাই। দেখছেন আপনার এরা আম্মে কেমন কথা কইলেন? আমি তো নষ্টের গোড়া, আমি তো মেয়েটার কাউরে শুনি আম্মে হ্যাগোলাকে তাল মিলাইছেন, এই হ্যাগোলাকে মিললেই তো আম্মে চান যে মন্টুরে কিন্তু আমার ছাড়াই আম্মে মন্টুর লেগে আরেক জায়গাতে মাইয়ে দেখে আমি বিয়ে করাইবেন। আমি তো ভালো না, আমি কোন রোম্বার মেম্বার আবার মেম্বারই করেন না, হেরা ঠিক কইছো। আমি যে ভালো না না কেডা ভালো না কেডা খারাপ সেটা তো আমি আর প্রমাণ করবো। ফয়সালা চান না, আমি ফয়সালার লোক বলাইতেছি। এবারা হ্যাঁ বাড়ির মধ্যে মেম্বার আবার কে রে বলাও? আপনারা ফয়সালা চান না? হ্যাঁ ফয়সালা তো ফয়সালা আমি দিলে হয় হয় তো ফয়সালার লোক আইতেছে। কেডা নষ্ট, আমি খারাপ না অন্য কেউ খারাপ, এটা প্রমাণ হয়ে যাইবে না। খারাও সোজাই খাও, আমরা উঠেই ফেলাম, মানুষ চেন নাই। এই যে পোলা আর ওই পোলা আমার এই বেড়ায় বলাইছে, আমি কই সময় মতো মনে আমি আই দেই কি ওই পোলায় বাড়ির সামনে খাড়াই ঘুসঘুস করে। আমি কই মেয়া তুমি কেডা, তোমার তো চিনি না, আমার গ্রামে তো দেখি না কোন সময়। দেশের দৌড় আমি ধরলাম, কি খবর দৌড় দিছো কা? কয় কয় পরে কয় আমার একটা বন্ধু এই বাড়ির মধ্যে আইছে। আমি বাড়ির মধ্যে ঢুই দেখি একটা লোক বোরকা গাই দিয়ে বোরকা জাগাই দৌড়ায়। এই ঘটনা যে আমি দেখছি এই আর আপনার বই নেহা জানে না, দেখে নাই। এর লইগিয়া এখন আমার কত হইছে, এই পোলা এখানে আইছে কা, বোরকা গাই দিয়ে এবার আইসেও বাঁকা, দৌড়াইছেও বাঁকা। এই যে আপনি সবার সামনে এক জিগান এক সত্য কথা কও। ঘটনা হইলে আমার লাগে হের লাগে পরিচয় হয়েছে যে ফোনে, তাই ফোনে ফোনে পরিচয়। আমি মিথ্যে কথা কমু না, সত্যি কথা। আমি হের লাগে কয়েক ফির ভিডিও কলেও কথা কইছি। তাই যে সময় ভিডিও কলে কথা কইছি হ্যাঁ দেখতাম এরকম শাড়ি পরিয়ে থাকে। আমি জিজ্ঞেসি যে আপনি একটা আব্যত মানুষ, আপনি শাড়ি পরে রয়েছেন কি লিগে? আমার শাড়ি পরতে ভালো লাগে। হে যে বিয়ে হচ্ছে এ কথা আমার লাগে শিকার পায় না। আর এইবারই হে কইছে এটা বলে হ্যার বাহের বাড়ি, এটা যে হ্যার হোর বাড়ি হে আমার কয় নাই। আর ওই যেদিন আমি বোরকা পরে আইছি সেই দিনই আমার এইবারই প্রথম হওয়া। তাই ওই আমার কেমন কেমন যদি ডর ডর হচ্ছে, আমি ডরের সুরে বোরকা গাই দিয়ে আইছি। আর আমার ওই দোস্তের আমি রাস্তায় খারাপ করে আইছিলাম। এবার আমি যে সময় বাড়ির মধ্যে ঢুকছি, ঢোকার পর আমি জিজ্ঞেসি যে এই বেটা তোমার কি হয়? হে আমার কইছে এ বেটা বলে হ্যাঁ বাড়ির কামের লোক। অবশ্যই আরে কামের লোকের না নিছি না, এটা খারাপ কয় না। যাই হোক, এরপর তো ওই মেম্বারে আইসি পর আমি দেখি হে ঢুকছে। এরপর তো ওই মেম্বারের আমি দেখি আয় একটা কাশি দিয়েছে, তাই আর কাশি হইনি আমি ডরের সুরে আমি দৌড়িয়ে গেছি গিয়া। এরপর মেম্বারে আমার এই বন্ধুরে ধরছে, বন্ধু যা সত্য কথা এইসব কই দিয়েছে। আরে আমারে বানাইছো কামের বেড়া এখন না? তোরে আসগো এই বৈঠকেই আমি বিদায় দিমু, আমি কামের বেড়া না? ভাই থাক ভাই, আপনি রাগারাগ করেন না ভাই। ওই মেম্বার কাকু, আমরা যদি অনুমতি দেন তাহলে আমরা যাইতে চাই। আমাকে ভুল হয়ে গেছে, আমরা মাপ চাই। আমি যদি জানতাম যে হ্যার বিয়ে হয়েছে, আমি জীবনও হেলার কথা কইতাম না, আর জীবনেও দেখা করতে আইতাম না। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমরা যাই। খারাপ জবান তোমাকে যাই কইছি, জবান খারাপ। এই তো তাইলে তো আমরা মোটামুটি সব আপনাকে সামনে খোলা সব কথাবার্তা হয়েছে। আর আপনার বইনের যদি কোনো কথা থাকে তাহলে আপনার বইনে কো। থামেন মেম্বার না ভাই, আমার কথা আছে। ও আমার বহুত জ্বালাইছে, আমার পিছিয়ে দিয়ে পিড়িয়েছে, আমার জোতায় দিয়ে পিড়িয়েছে। আমার যেরম মন চাই সেইরম আমার এই করছে। হেই এবার আমার বাপেরে আমার বাইরে পেট থেকে সবসময় অপমানের উপরে ঠিক মতো বাদ দেয় না। কেউ কিছু চাইলে স্যান্নাত করি ওঠে, টোটাল বাড়িটারও সবসময় আগুন বানাই রাখছে। গ্রামের মানুষ আল্লাহকে ডরে চড়ে কথা কয় না। আমি খুব খাই যাওয়া ধরছেন না, আমি এই বকুল কাজে রাখুন এই সব করিয়া শেষ সময় ও পরকীয়াই যাইয়ে জড়াইছে। ও যখন পরকীয়াই করছে তাহলে ওর আর কোনো ক্ষমা নাই। আরে আমরা এখন ভাই আমি যখন পরকীয়াই করছেন ওর লাগে, আমি আর বিয়ে হরেন, আমার কোনো দাবি নেই। ভাই ভাই আমার আপনি ভুল বুঝছেন না ভাই। আমি যে জানতাম না যে হেভি হইতে, আমি যদি জানতাম যে আরেকবার বউ, আমি জীবনে হেলার কথা কইতাম না ভাই। আমার শিক্ষা হয়ে গেছে, আমি একটু মাইগুলো কথা কই, এটা আমার অভ্যাস। কিন্তু এরকম মানুষের বললো কোনো সময় আমার কথা করার অভ্যাস নাই। আমার জীবনের তরে শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন কোনো মানুষের বললো কথা কম না। মানুষের বললো কি কোনো মাইয়ের লোক আমি কথা কম না। মেম্বার কাকু ওই আমার ভুল হয়ে গেছে। আর আপনিও তো আমার কইছেন যে আমরা যদি সত্য কথা শিখের ভাই আমার কোনো ঝামেলা হেলাইবেন না। আর হেসারা হেল লাগে আমার লাগ, কিন্তু এমনি কোনো খারাপ সম্পর্ক হয় না। ওই ভাই আমার মাফ করে দেন ভাই, কাকু আমার মাফ করে দেন, আমার অনুরোধ, আমার মাফ করে দেন চাচা। আমি আর ভাই
ও ভাই আপনার বললো কি আমি এমনি দু একদিন কথা কইছি একটু ওই দেখাও করতেছি, এটা সত্যি ভাই, এমনি কোনো খারাপ কোনো সম্পর্ক না ভাই, মাফ ভাই করে দেন। আমি পারলে আরে মাফ করে দেন। না না ভাই আপনি রাগই না, যাও, তুমি আমি যাই যে আবার মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বাঁচাইছে, আল্লাহ জীবনে আর এই মেম্বার না ভাই, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বড় অন্যায় করছি, আমার মাফ করে দেন। আমি শুধরাই যাম, এককাল ভালো হয়ে যাম, আমি কিচ্ছু করবো না। আমি জীবনে কোনদিনের পরকেও করবো না, আর আমি কেউ লাগে কোনো খারাপ ব্যবহার করবো না। আমার হোরের লাগে আমি খারাপ ব্যবহার করছি, আমার বাসুরের আমি কামড়াইছি, আমার স্বামীর আমি কেন্নাইছি, কিন্তু আমি জীবনে আর এরকম কিছু করবো না। আমার আপনারা মাফ করে দেন। ওগো তুমি আমার মাফ করে দাও, আমি তো আমার সব ভুল স্বীকার করছি, আমি জীবনে এরকম করবো না। আমি এককালে লোককে বয়ে থাকবো বাড়ির মধ্যে, তাও তুমি আমার তালাক দিও না, এই বাড়ি ছাড়া করো না আমারে। যাই হোক এখন তো সবই শুনলেন। আমার মনে হয় কি মন্টু, তোর বিষয়টা একটু বিবেচনা করা উচিত। কারণ কি, একটা মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, যখন অনুশোচনা করে, তখন হ্যাঁ রে ক্ষমা করা উচিত। মেম্বারটা ভাই আমার আল্লাহর রাস্তায় আমার পাও দুটি আমি ধরছি, আমি আমার এই জায়গায় দিয়ে অন্তত মাফ করেন। আমি এই বউ কোনোভাবে রাখবো না, আমি ওর সব কাম করে দিছি, আমি এই বাড়ি খুঁড়াইছি, আমি বাজার ঘাট জেমে যা করছি ও আমার পিছিয়ে দিয়ে পিটিয়েছে, জুতা দিয়ে পিটিয়েছে, সব আমি মানছি। আমি পাইলের দিছি, আমি দেখছেন না আমি আমার কি কইছি, আমি কইছি যে আমার ও পাইলের দোয়াই, আমি কি কইছি ও অসুস্থ। আমি সব জায়গায় কেউ কিছু বলতে দিনে ও যে আমার অত্যাচার করে, ও যে পুরুষ নির্যাতন করে, এইটার তো আসলে মামলা হওয়া উচিত। ওর আগে হেয়ে বড় ওর তালাক, ওরে আমি কোনোভাবে রাখবো না। ওরে না আমি কথা কই না না ভাই, আমার একটু কোনো মন্টু এখন মাথা ঠান্ডা কর। এই যে মনে করো ও ও ও এত আমাদের অত্যাচার করছে না, হ্যাঁ। তুই ছাড়া হ্যার পর আব্বার লাগে আমার লাগে আমি কিছু চুপ করে রয়েছি, কারণ আমার একটা যদি ঘরে বোন থাকতে, হে যদি কোনো অপরাধ করতে, তাহলে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখতাম না। মনে করো এই বোন হিসাবে ওরা ক্ষমা করে দিছি, তুই এখন মাথা ঠান্ডা করে সংসার কর। কোনো কায়দা নাই। আমার এই পাও দুটি আমি আজ দিয়ে ধরছি, আমি যাই না আব্বা আমার পাও ধরছি, না 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 কোনো কায়দা না। ওরে আমি এখন তালাক দিয়ে দেবো, 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক। এখন মানে কি কম, সব তো আপনার চোখের সামনে আনে ব্যাপার। আমি এখন কথা থাকলে আপনি কোন মেম্বার সাহেব, আপনার কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, সব হলো আমার কপাল, এটা কিছু কইলাম না। আপনি একটা কাজে ডেকে একটা ফয়সালা করে দিন। তোমার কিছু কও? কর আছে। যাই হোক এখন ওই যে রফিক কাজিরে বলাইয়া এটা ফয়সালা করে দেন, যেহেতু সিদ্ধান্ত ইয়েই গেছে, এখন তার কিছু করার নাই, হাতে নাই, বুঝেন না? না না আমি আজ করলাম। আচ্ছা বড় মেয়ে কির কাম করেন থন ভাই করেন, ওই এখানে কাম টাম করা লাগবে না, পরে করবেন না, নামাজের সময় উতরে যদি সামনে যে নামাজ পড়েন। আর এক কাম করেন, ওই যে মুয়াজ্জেমের বাড়িটা আনবেন, আর ওই যে ওই কাল করলেন না যে এতিম বাচ্চা খাইবেন, হেরা কি বাড়ি গিয়ে খাইবে নাকি হচ্ছে যে ওখানে নিয়ে খাইবে, হি আমার জিগেবেন, আমি সেই অনুযায়ী মোতাবেক রানবো, সব গুছগাছ করে রাখবো। আর ওই নামাজ পড়ে আওয়ার সময় ওই যে ওই এটা আছে না চান্দু দুদু, এই চান্দু দুদু কিন্তু বিছনায় হইন না, হ্যার কিন্তু লড়তে চড়তে পারে না, আর হে জাল খাইতে পারে না, তাই হ্যার বাড়িটা অসময় লইয়েন, আমি হ্যার লগেও রাইন দিয়ে আলাদা উড়াই থুইছি, হেই এক লগে দিয়েইবেন, জান এখন সময় নষ্ট করে না। আরে বোন, তুই তো বালা হইলি, সময় মতো হইলি না, সব আম সালা কুয়া সব শেষ করে হইলি। তোর দেখলে তো আমার অনেক মায়া লাগে এখন।